হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি সবার প্রথমে খেলবো ক্রাফটল্যান্ডের 1v1। অনেকদিন হয়ে গেছে ভিডিও আমি ছাড়ছি না, কারণ আমার কদিন ধরে পরীক্ষা চলছিল। এবার থেকে আমি রোজ ভিডিও ছাড়বো। আর আপনাদের বলবো, আপনারা 1v1-এ বা যে কোনো ম্যাপে আপনারা সব বন্দুক দিয়ে ভালোভাবে হেডশট মারতে পারবেন কী করে। অনেকে হেডশট মারার জন্য অনেক সেন্সিটিভিটি বলে, কিন্তু সেন্সিটিভিটিতে কাজ চলে না। সবসময় ট্রিকটি জানতে হবে কীভাবে মারতে হয়। আমি দেখুন সবার প্রথমে একটা M1887 নিচ্ছি আর MP40 নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এনিমি যেদিকে মুভ করবে, মুভমেন্ট যেদিকে থাকবে, সেদিকে সবসময় আপনাদের এই ফায়ার বাটনটাকে ঘোরাতে হবে। এই যে রাইট সাইডে যদি অ্যানিমে ঘোরে, সেই রাইট সাইডে এই ফায়ার বাটনটাকে আপনাদের ঘোরাতে হবে। আপনি দেখতে থাকুন, আমি মারছি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আবার একটু কমেন্টও করে দেবেন। ভিডিওটা অনেক দিন ধরে আমাদের ডাউন চলছে। এই যে দেখতে থাকুন, মারবো এখানে। যখন অ্যানিমিটা বসে থাকবে, তখন কোনো সময় আপনি বসবেন না। আর MP40-র মতো অন্য যেরকম গান আছে, মেশিন গান, সেই গানগুলো নিয়ে রাখবেন, যাতে অ্যানিমি বসলে আপনি না বসে ওই গানগুলোতে অ্যানিমির মাথায় হেড মারতে পারবেন। আর যদি অ্যানিমি বসে পড়ে আর আপনার কাছে যদি MP40 না থাকে, তাহলে একটা ডেজার্টিক্যাল নিয়ে রাখবেন। ডেজার্টিক্যালটা আপনিও বসবেন, ওও বসবে, কিন্তু অ্যানিমি যখন বসবে ডেজার্টিক্যালে, আপনি যদি বসে পড়েন, তাহলে সেই হেডটা ভালো লাগবে, এমটা ভালো ওখানে গিয়ে লাগবে। দেখতে থাকুন, মারছি। তখন হেলথটা ফুল করে নিও, আগে বেরাক। এর সাথে আপনাদের আমি আরও একটা জিনিস বলবো, ডিপিআই কীরকম সেট করতে হয়, কী সেরকম সেট করলে ডিপিআইটা কীভাবে ভালোভাবে কাজ করবে, সেটাও আপনাদের বলবো। আগে মেরে দিই। এই যে বেরাচ্ছে, এই যে ড্যামেজ দিলাম। ও যখন উপরে উঠছে, আমি উপরে ফায়ার বাটনটা দিচ্ছি। এই যে আমি বসলাম, এই যে মেরে দিলাম, হয়ে গেল। এবার আমরা দেখাবো, আমি যদি উল্টো পাল্টা দিকে মুভ করিস, তাহলে সেটা আর হবে না। দেখুন, এই আমি উল্টো পাল্টা দিকে আমি আগে যেয়ে নিই, ওখানে ওই যাচ্ছে, ও আসছে। উল্টো পাল্টা দিকে মুভ করছি, কিন্তু হচ্ছে না, কারণ এই MP40 দূর থেকে হয় না অত বেশি। এই উল্টো পাল্টা দিকে ও আসছে এদিকে, আমি মারছি আকাশের দিকে, এগুলো কিন্তু হচ্ছে না। তাও লেগেছে এখানে, কারণ অভ্যাস হয়ে গেছে তো অনেক দিন, তাই জন্য লেগে যায়। আপনাদেরকে এই যে মেরে দিল, কারণ ও যাচ্ছিল রাইট বাম দিকে, তা আমি উপরে টানছি, তা ওখানে লাগবেই তো হেড। আর আপনাদের আমি ডিপিআইটা বলছি, 6 GB র্যাম্পের নিচে হলে তাহলে ডিপিআই রাখবেন 360 রাখতে হবে, ঠিক আছে। এবার যদি 6 GB র্যাম্পের বেশি হয়, তাহলে রাখবেন আপনারা ডিপিআই রাখবেন তাহলে 400, ঠিক আছে। এটা রাখলে তাহলে আপনারা ভালো গেম খেলতে পারবেন। এবার আপনাদের আমি বলবো যে গেম কী করে কীরকম সেন্সিটিভিটি রাখলে আপনারা ভালো মুভমেন্ট, ভালো কীরকমভাবে খেলতে পারবেন, ভালো করতে পারবেন। সে একই কথা, আপনাদের যদি 6 GB র্যাম্পের যদি কম হয়, তাহলে আপনারা রাখবেন সেন্সিটিভিটি এইটা, আর ফায়ার বাটনের সাইজটা রাখতে হবে 47, ঠিক আছে। এইটা রাখলে আপনারা ভালো খেলতে পারবেন ওই 6 GB র্যাম্পের নিচের মোবাইলগুলো দিয়ে। এবার 6 GB র্যাম্পের বেশি হলে আপনারা সেন্সিটিভিটি রাখবেন এইটা, তাহলে আপনারা ভালো খেলতে পারবেন। আর ফায়ার বাটনের সাইজ রাখবে 39, ঠিক আছে। আর ভিডিওটা দেখে বলবেন যে, আপনারা ভিডিওটাতে কমেন্ট করবেন যে এই ট্রিকগুলো ভালো করে কাজের ট্রিক নয়, এটা আসলেই বাস্তব জিনিস। এগুলো করলে আপনারা গেম প্লে ভালো করতে পারবেন। এগুলো দেখে আপনারা বলবেন, ঠিক আছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এবার আপনাদের আরেকটা কথা, শুধু আপনারা আমার ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে থাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।